মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে বুধবার, আকাশটা একবার রোদ উঠছে একবার মেঘ, কালো মেঘ, এখন যেন আবার মেঘ হয়ে এসছে। আমরা সবাই ভালো আছি, কিন্তু এইটুকু বৃষ্টির মধ্যে সর্দি লাগিয়ে ফেলেছি। হ্যাঁ, একটু ওয়েদার এদিক থেকে ওদিক হবে, ইনি সর্দি কি করে যে ঠান্ডা লাগিয়ে ফেলে, কোনো কিন্তু জল টল ঘাটে না। গলা শুনেই হয়তো বোঝা যাচ্ছে। একটু ওয়েদার এদিক থেকে ওদিক হলেই, এটা আজ না বরাবর দেখছি, জবের থেকে বিয়ে হয়েছে ভীষণ ঠান্ডার ধাঁচ, তাই না? ভীষণ। তুমি এখন গরম চা খাবে, ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আবার কাড়া দেবো। কালকেও যেমন সন্ধ্যেবেলা কাড়া বানিয়ে দিয়েছি, সকালে তো খেলোই, সন্ধ্যেবেলাও দিয়েছি। অল্প রয়েছে, সেই রকম হয়নি, অল্পই, অল্পর মধ্যেই কাড়া খাইয়ে খাইয়ে একটু বৃষ্টিটা থামলে না, যেখানে জল জমে রয়েছে যেসব জায়গায়, জলগুলো নামতে সুবিধা হয় গো। সব বাড়ি ঘরের কি অবস্থা বিচ্ছিরি অবস্থা বলো তো। হাইটেক সিটি এদিকে, মানে এমন অবস্থা, মানে শহরের মধ্যে, এটা আউটস্কার্ট না, মানে যে গ্রাম সেখানে জল জমেছে তা না, শহরের ভেতরেই। আর এটা এক এক মানে একবার না, বারবার হয়ে যাচ্ছে। প্রতি বছর এক জিনিস। সরকার দোষ দিচ্ছে মানুষকে, মানুষ তো দোষ দিচ্ছে সরকারকে। যারা সাফারার তারা তো সাফারারই। অর্ধেক বছর খাওয়ার জল থাকে না, আর অর্ধেক বছর জলের নিচে থাকে শহরটা। গরমকাল হলে তো জলের স্কেয়ারসিটি, তখন তো জল কিনতে হয়। আর কি, আজকে সব ঠান্ডা লেগে সেই জন্য বেরোতে দিইনি, কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টিও হচ্ছে। তো এই মাছের ছেলেটাকে ফোন করেছিল, ও অল্প একটু চিংড়ি মাছ দিয়ে গেছে। ওর কাছে বিশেষ কোনো মাছ নেই আজকে, নিজেই বললো। বেরোতে পারেনি হয়তো, মানে ওদেরও তো আনতে হয়, ওরা তো আর ওদের তো আর দিয়ে যায় না, বড় মার্কেট থেকে নিয়ে আসে না। তো বললো যে শুধু চিংড়ি মাছ আর এখানকার মাছ তো সব খায় না, ওই বাংলা টাংলা ওইসব আছে। সব বলে অল্প করে চিংড়ি মাছ দিয়ে যাবে। মামার এদিকে অনলাইন ক্লাস চলছে, আর বাবাও নিজের কাজে ব্যস্ত। তো এই জন্য আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা আমিই বানিয়ে ফেলি। এখানে হচ্ছে ডিমের অমলেট বাবার জন্য বানাচ্ছি, মামারটা হয়ে গেছে, আমারটা এরপরে বানাবো। আর তারপরে একটু ব্রেডটাকে ফ্রাই করে, মানে ফ্রাই মানে কি, একটু সেকে তারপরে দিয়ে দেবো। এটা আলু পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে একটু ভাজা হতেই আদা রসুন পেস্ট সামান্য, আর খুবই কম লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোড়নে তেজপাতা একটা দিয়েছিলাম হাফ করে, আর একটু জিরে, খুব বেশি ঝাল করব না। এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। আলুগুলো তো সব সেদ্ধই হয়ে গেছে, ঘেটে ঘেটে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো। আর ওদিকে সৌরভকে এ করে দিলাম, তোমার কাড়া বানিয়ে দিলাম। আর এখানে দেখো একটুখানি তোমার চিংড়ি মাছ রেখেছি, এটাকে তেল চিংড়ি করব। এর আগেও একবার দেখিয়েছিলাম না, তো ওই গরম ভাতে তেল চিংড়ি খাবে, ঠান্ডা লেগেছে, আরামও ভালো লাগবে বেশ। দেবর একটু খিদে খিদে পাচ্ছে, সেই জন্য আম কাটলাম, দেবও খাবে আমিও খাবো। এই বাদামিগুলো না মামা? হ্যাঁ, বাদামি, সেই জন্য একসাথেই কেটেছি থালাতে। ও তো আটি খায় না, আটিগুলো রেখে দেবে। ভালো মা, দারুণ খেতে, মিষ্টি। সবাই খেতেই হবে। দেবকে আম কেটে দিয়েছি, দেখা মাত্র বলছে, স্নান করে বেরিয়েই বলছে আমাকেও দাও একটা। আমের লোভ কখনো ছাড়া যায়? আর আমগুলো মানে মারাত্মক খেতে, ভীষণ মিষ্টি। দেবও ঠিক তোমার মতন করেই মাথাটা নাড়িয়ে, আমটা কি কেমন হচ্ছে বাবু জিজ্ঞেস করতে। অপূর্ব মিষ্টি। পাক্কা বেটা, দেখি সরো। আর কি, এই এই একটাই তো সিজন আম খাওয়ার, ব্যাস, তারপর তো আবার হাওয়া হয়ে যাবে। যতদিন আছে খেয়ে নি। হাওয়া কি হয়ে যাবে?
শেষ হয়ে যাবে। হুম। এটা সৌরভ মাঝে মাঝে কোথার থেকে ওয়ার্ড যে ভোকাবুলারিতে নিয়ে আসে নিজেও মনে হয় জানে না। হাওয়া হয়ে যাবে এটা কি? হ্যাঁ মানে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, ভ্যানিশ। ভ্যানিশ। তোমাদের খাওয়া গেছে আম? দুটো কেটেছিলাম, বললাম আটিগুলো তো বেবো খায় না, আটি খেয়েছি আর একটা সাইডের পোর্শনও রেখেছিলাম আমার জন্য। ভীষণ মিষ্টি, আমার মেয়েও ভালোবাসে, কিন্তু ওকে অতটা দিই না, একটুখানি দিই। ওর বাবার থেকে একটুখানি চাইবে, তাকিয়ে আছে ওদিকে। লিচুও রয়েছে, আর গতকাল জামরুল আনা হয়েছিল, লাল জামরুল। জামরুলগুলো দারুণ খেতে। হ্যাঁ দেখবে, দাঁড়াও দেখাই। কালকে ঠাকুরকে দেওয়া হয়েছিল, আর ওইগুলোই ঠাকুরকেই দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেগুলোই ওই রয়েছে। একটা বাক্সই এনেছিলাম। লাল জামরুল দারুণ খেতে, বের করলাম যখন একটা খেয়ে নি। লিচুও রয়েছে এখনো। লিচুটা খাও আমি, আমার মেয়ে কিন্তু ওখান থেকে আম চাইছে, তো যত কটা আম আছে সব কটাই ভালো খেতে, যত কটা। এটা কি জানো, বাদামি না? সবারই খাবার বেড়েছি, বেবো আগে খেয়ে নিচ্ছে, সৌরভের একটা কল এসছে, সৌরভ আসছে, তারপর আমি মানে স্টার্ট করবো খাওয়া। বেবো আগে স্টার্ট করে দিচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। চিংড়ি মাছ দেখলে আর তেল চিংড়ি দেখলে বেবোর আরো বেশি খিদে পেয়ে যায়। হ্যাঁ, পুরো ভাতটাই তেল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু আজকে আরেকটাও চিংড়ি মাছ হয়েছে। আমি একটু অপেক্ষা করি, সৌরভ আসুক, তারপরে খাওয়া স্টার্ট করবো। আমি আগে একটু শাক নিয়েছি, সেদিন ওই লাউ শাক করেছিলাম, একটুখানি রয়ে গেছে, ওটা গরম করেছি ভালো করে, ওটা খাবো। বাইরে আবার রোদ উঠেছে এখন, আবার রোদ উঠছে, মাঝে খুব কালো করে একটুখানি হাওয়া দিল, বেশ জোরে হাওয়া দিচ্ছে। মেঘটাকে কাটিয়ে দিয়েছে। চলে এসছি, আমার কল সেরে আস্তে আস্তে বেবুর খাওয়াও শেষ হয়ে গেছে। আমি একটু শুরু করে দিয়েছিলাম। কি করব, আনঅ্যাভয়েডেবল। ভাতটা ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে, কি করব, এগুলো তো যেতেই হবে। দেবো। কাজ শেষ করে উঠেও নিস্তার নেই। এতটাও বাঁচো, এখন যে শিফটে কাজ করি, এখন না, অনেক বছর হলো। 2017, 2017 থেকে এই অস্ট্রেলিয়ান শিফটে কাজ। অস্ট্রেলিয়ান শিফট আমার এই একটা কারণের জন্য ভালো লাগে, সেটা হচ্ছে ভোরবেলায় শুরু করো, দুপুরবেলায় মানে ইন্ডিয়ান টাইম দুপুরবেলায় শেষ। খতম। মাঝে মধ্যে একটু তো মাঝে মধ্যে সে তো এদিক ওদিক পাই, ওটা তো হতেই থাকে ওটা, কিন্তু ওই আগে যখন অফিসে যেত, মানে এই টাইমিংটাই, তখন তো অফিসে যেতে হতো, তখন কিন্তু লাঞ্চ ওখানেই করে যেত। কারণ বাড়ি আসতে আসতে 3:30 এরকম, 4:30। অত সকালে যেত, কিন্তু আমি মানে নয় পোলাও রায়তা। এখনো যে এই যে ওয়ার্ক ফ্রম হোম যে শুরু হয়ে গেছে, ভোরবেলায় 4:30 সময় উঠি, আমার শিফট শুরু হয়ে হচ্ছে 5টা থেকে। ভালো হয়েছে চিংড়ি মাছ, হ্যাঁ, দারুণ আছে একদম মানে প্লেন, ঝাল দিইনি বেশি। সৌরভ যখন তখন বেরোতো 3:30 4:45 সময় গাড়ি আসতো, ভোর রাত্রে। আমি 3টের সময় উঠে পোলাও, মানে একটা ব্রেকফাস্টের জন্য, একটা লাঞ্চের জন্য, আবার ফিরবে যখন, তখন যাতে গাড়িতে বসে একটু ফল টল খেতে পারে, সেটাও কেটে দিয়ে দিত।
হেন কোনো শিফট নেই যা আমি করিনি, সত্যি বলছি। হেন কোনো শিফট নেই, বিট মর্নিং শিফট, বিট ডে শিফট, আফটারনুন শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, লেট নাইট শিফট, আর্লি মর্নিং শিফট। আর্লি মর্নিং শিফট তো আমার এখনই। চিংড়ি মাছ করেছে, হুম, ভালো হয়েছে গো। দারুণ আছে। বিয়ের মানে যখন বিয়ে হয়ে এলাম, বিয়ে করে এলাম এখানে, তখন তো নাইট শিফট, হুম, তারপরে হলো আর্লি মর্নিং শিফট, দেবো যখন হবে। বেবো যখন হবে, মানে ওই অফিসে রিকোয়েস্ট করে তখন। হ্যাঁ নিল, কারণ তাহলে কি বিকেল বিকেল নাগাদ চলে এলে রাত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে বাড়িতে থাকতে পারবে, কারণ কেউ তো নেই, আমি একাই। তারপরে আবার দেবো একটু বড় হয়ে গেল, তখন আবার সেই ইভিনিং শিফট হবে। এই একা হাতেই সব সামলানো আমাদের দুজনেরই। ঠাকুরের নাম নিয়ে বিপদ যখন হয়েছে তখনও তো তোমার আর্লি মর্নিং শিফট, হুম, সকালবেলা উঠে চলে যেত। আমি বেবোকে আগেও বলেছি হয়তো, এরকম ডাইনিং টেবিলে চারিদিক থেকে বিছানা করে বালিশ চারিদিক দিয়ে? থেকে বালিশ দিয়ে এরকম ব্যারিকেড মতন করে দিতাম, ওকে শুয়ে এরকম ওপেন কিচেন আমার, যাতে আমি কিচেন থেকে দেখতে পাই, ওরকম করে করে রান্না করেছি। একটু যখন বড় হলো, মানে বড় মানে একটু বসতে শিখলো, তাই না, তখনও চুপ করে খাটের মাঝখানে বসিয়ে রেখে চারিদিকে বালিশ দিয়ে বলতাম যে তুমি নামবে না নিচে, মানে যখন মানে হামাগুড়ি দিতে শিখলো সেই সময়টা একটু ভয় করে, খাট থেকে নেমে পড়ার চেষ্টা করে, কিন্তু শুনতো, বাবু আমি স্নান করতে যাচ্ছি, তুমি কিন্তু নামবে না নিচে, হ্যাঁ। তাড়াহুড়ো করে আসতাম, কিছু করার নেই, সৌরভ অফিস যেত, আর অত সকালবেলা ও বেরিয়ে যেত, তখন আবার আমার অত সকালে স্নান করতে পারতাম না, বা যে কোনো কাজ করছি চুপচাপ বসে থাকতো। আমার ছেলে কীরকম, মানে বেবো কীরকম ছোটোবেলায় ছিল, ওটা ঘুরতে যাচ্ছি তো আমার কোল ছাড়া কোথাও, মনে আছে আমরা সেই তিরুপতি গেছিলাম যখন, কিছুতেই ওর বাবার কোলে শোবেও না বসবেও না, মানে ওই এখান থেকে তিরুপতি যেতে যতটা টাইম, প্রায় তো অনেকটা বলো, 5.5-6 ঘন্টা, মানে আমি পা ফেলতে পারছি না, বাবু একটু যাও বাবার কোলে বসো না, 1 সেকেন্ড হয়তো গেল, আবার না, আবার চলে এলো, বাবা পা ফেলতে পারছি না, পা ব্যথা হয়ে গেছে, কনস্ট্যান্টলি কোলে নিয়ে বসা যায় না। এখন এখন বদমাইশ হয়ে গেছে, বদমাইশ, বড় হয়েছে তো, এখন ওই তোমায় করে তুলে নেবে। এ তো নেবেই, পেট ভরলো, হালকা কিন্তু হয়েছে, তাই না বলো? চাটনি নেই আছে? না, ঠান্ডা লেগেছে, নো চাটনি খাও, এইটাই যথেষ্ট। কারা দেবো চাটনির বদলে? সকালেও খেলাম। সন্ধ্যেবেলা আবার খাবে, রাত্রেবেলা পাতলা চিকেনের ঝোল আর ভাত খাবে, বুঝছো? চিকেন হলেই হলো। কারণ সর্দি লেগেছে তো, এটা কিন্তু রিচ হয়নি গো, তো না, হয়তো একদম না। ক্যামেরাতে এরকম লাগছে লাল লাল, মানে ঝালও হয়নি, একটা এইটুকু ছোট পেঁয়াজ দিয়েছিলাম, সেই জন্য রিচ হয়নি চিংড়ি মাছটা। আর কি করবো, এই তো আজকেই আবার তো আবার নিরামিষ, রাত্রেবেলা একটু পাতলা আলু দিয়ে ঝোল করে দেবো চিকেনে, ওই দিয়ে ভাত খাবো, কেমন? আর সন্ধ্যেবেলা কাড়া দেবো, আর যদি খিদে পাই তাহলে স্যুপ দেবো। আসলে সন্ধ্যেবেলা তো হয় না, আমি তো পড়াতে বসে যাবো, সন্ধ্যেবেলা ঠিক ওটা হয় না গো, বেকার বাজে কথা কেন বলবো বলো। মানে আমাদের ওই সন্ধ্যেটা আমাদের হচ্ছে ওটা ওই সন্ধ্যে, 8:30 পৌনে 9টা। এরকম, কি করব তখন হয়তো ডিনার টাইম হুম। তোমাদের, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি তো পড়াই, আমার কিচেনটা এখানেই, বেবোতে এসে এসে কিছু করতে পারে না, না ওটা একটু ডিস্টারবেন্স হয় বাচ্চাদের, তো সেই জন্যেই কিন্তু হ্যাঁ, একান্তই যদি মনে হয় যে
আর চা তখন- খাবে বাকি, তখন বেবো এসে করে নিয়ে চলে যায়। আর সেই টাইমটায় সত্যি বলছি কিছু প্রেফারও করি না খেতে, কারণ ওই তখনকার খাবার হ্যাঁ, আর dinner ডিনারের time। মধ্যে গ্যাপটা খুব কম হয়ে যায়। যেদিন খাই ভাবো ফুচকা টুচকা খাচ্ছি, তার মানে সেদিন আমার তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছি। কারণ ডিনার আমরা ওই বাবা, একটু জল দে না। 10:30 11টা তার ভেতরে আমরা ডিনার করে নিই, কারণ ওই ভোর রাত্রে উঠে পড়তে হয় আমার। 10:30 11টা এই জন্যই হয় আমি বলছি, সেটাও হয়তো লেট, কিন্তু ওই বেবো পড়াশোনা করে তো তার ওই আগে আর হয়। কি, হ্যাঁ আমরা টিভি দেখা, একটু নিউজ দেখছি বা কিছু দেখছি, সিনেমা দেখছি, ওই করতে সারাদিন গিয়ে আর টিভি কিছু হ্যাঁ। হয় না, কোনো ওই TV করতে দেখা না গিয়ে কিছু। 10:30 11টার ভেতরে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এটা শুক্রবার শনিবার একটু লেট হয়। না, সবসময় লেট হয় না, কিন্তু ঘুমাই হয়তো একটু late। হুম, কারণ ভোরবেলা 4:30টার সময় উঠে পড়তে হবে, সেই একখানা টেনশন থাকে মাথায়, ওই জন্যে ছুটির দিনেও সকালবেলা উঠে পড়ে। হ্যাবিট হয়ে গেছে। 2017 থেকে এই শিফটে রয়েছি আমি, চলো আমি উঠি, সমস্ত হ্যাবিট হয়ে গেছে এখন, মানে অ্যালার্মও বাজাতে লাগে না আমার, এমনিই উঠে যাই। সেটা ঠিক। বেবোর স্কুল থাকে যখন সৌরভই তুলে দেয় বেবোকে, আগে বেবো ওঠে, ফ্রেশ হয়, তারপরে আমি উঠি, আমি ফ্রেশ হয়ে সমস্ত রান্না টান্না শুরু করে দিই, তখন বেবো স্নানে যায়। চল, হয়ে গেছে মানে গন্ধে আর ঘরের ভেতর থাকতে পারছি না আমি, সেই জন্যই বাইরে বেরিয়ে এলাম। একদম হালকা ঝোল, একদম হালকা ঝোল, শুধু গরম মশলা দেবো, কড়াইতেই করেছি, অল্প একটু চিকেন, মানে অল্প মানে এই রাত্রে খাওয়ার মতন, কারণ আর তো খাবো না, রেখে রেখে খাবো না, একদম পাতলা ঝোল করেছি গো। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হালকা পাতলা ঝোল হয় না, হালকা ঝোল যেরকম, এই জন্যই গন্ধটা ওরকম বেরিয়েছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। খেয়ে নেবো। গন্ধের চোটেই চলে গন্ধের এসেছে। চোটে, হ্যাঁ, আর খিদেও পেয়ে গেছে। হয়ে গেছে, এবার আরেকটু ফুটুক, তারপরে দিয়ে দেবো। দেবো একবার এসে খোঁজ নিয়ে গেছে, মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, তো মানে পুরো ঘর অবধি চলে আসে। হ্যাঁ, ওই জন্যই গন্ধ পেয়েই চলে এলাম বাইরে। চিকেনের বলে, এইটা যদি Chicken- ডাল বা কিছু হতো কেউ আসতো না। চিকেন হচ্ছে একটা আলাদাই ইমোশন, বলো মামা? বাবার কাছে বলো কি না? 100 বার। আমিও ঠিক ছোটবেলায় এরকম ছিলাম গো, মানে বিয়ের আগে অবধিও বলবো এরকম ছিলাম। যে কোনো চিকেনের ডিশ পড়িয়ে সবকিছু ফিরতাম, ভালো। রাত্রেবেলা পড়িয়ে ফিরতাম, টিউশন করতাম, পড়িয়ে ফিরতাম, আর মা গেট খুলতো, তখনই মা তুমি কি চিকেন বানিয়েছো? আমি ওটা করি। তাও বলতো আচ্ছা হাত মুখ দিয়ে এক পিস দাও, একটু টেস্ট করে দেখি ভাত খাওয়ার আগে। আর চিকেনের যে কোনো ডিশই ভালো লাগে, দাঁড়া বাবা, পাতলা ঝোল তো। পাতলা ঝোলই হোক না কেন সেটাই যথেষ্ট। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। শর্মিষ্ঠা ওইদিকে ডিনার বাড়ছে, চিকেন দিচ্ছে। এই কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হও, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।